একজন বাবা তার মেয়েকে টানা ২০ বছর ধরে দর্শন এবং নির্যাতন করে। একজন বাবা কিভাবে তার মেয়ের সাথে এমনটা করতে পারে? এরকম একটা গল্প আপনাদেরকে শোনানোর আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর না বললেও পারতেছিলাম না। এই গল্পে একজন বাবা তার মেয়ের কাছে কতটা নিষ্ঠুর হতে পারে, গল্পটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। লক্ষ্মীপুর গ্রাম থেকে প্রায় আধ মাইল দূরে জাহাঙ্গীর আলীর বাড়ি। লোকে বলতো মৌলবীর বাড়ি ভূতের বাড়ি, কারণ কেউ কখনো ও বাড়ির ভিতর ঢোকে না। বাড়ির চারপাশে উঁচু বেড়া, তার উপর কাটা তার, দরজায় সব সময় তালা। জাহাঙ্গীর আলী তখন ৫০ ছুঁই ছুঁই, লম্বা, রোগা, চোখ দুটো গভীর কুয়ার মতো। মসজিদে আজান দিত, নামাজ পড়াত, কুরআন তিলাওয়াত করত, গ্রামের লোকে সম্মান করত। কিন্তু কেউ জানত না তার ভিতরে কি আগুন জ্বলছে। তার বউ রহিমা বিবি মারা গিয়েছিল যখন তাদের একমাত্র মেয়ে দিবারত্নার বয়স মাত্র ৭। রহিমা বিবি মারা যাওয়ার পর থেকেই জাহাঙ্গীরের চোখ বদলে গিয়েছিল। রাতে মেয়ের ঘরের দরজার ফাঁকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত, দীর্ঘশ্বাস ফেলত। দিবারত্না ভয় পেত, মাকে মনে পড়ত, কিন্তু বলার কেউ ছিল না। দিবারত্না ছিল অপরূপ সুন্দরী, গায়ের রং দুধে আলতা, চোখ দুটো কাজল কালো, চুল কোমর ছাড়িয়ে। যখন তার বয়স ১১ পেরোল, তখন থেকেই জাহাঙ্গীর আর সহ্য করতে পারছিল না। রাতে মেয়ে ঘুমালে দরজার ফাঁকে চোখ রাখত, তার শরীর দেখত, হাত কাঁপত, দীর্ঘশ্বাস ফেলত। ১৪২৭ বাংলার শেষ। দিবারত্নার বয়স ১৪ পূর্ণ হতে চলেছে। তার শরীর ফুটতে শুরু করেছে, স্তন বড় হচ্ছে, কোমর সরু, পাছা গোল। জাহাঙ্গীর আর ধৈর্য রাখতে পারছিল না। সে ২ বছর ধরে গোপনে একটা কাজ করছিল। বাড়ির পিছনে পুরনো আমবাগানের মাঝে মাটি খুঁড়িয়ে একটা গোপন ঘর বানিয়েছিল। মাটির নিচে ১০ ফুট গভীর, দেয়াল ইটের গাঁথুনি, মেঝে সিমেন্ট, মাঝে একটা লোহার খাঁচা, ৫ ফুট লম্বা, ৪ ফুট চওড়া, ৩ ফুট উঁচু, ৪ কোণে মোটা শিকল, গলায় লোহার চেইন। একটা ছোট্ট গর্ত দিয়ে শুধু হাওয়া আর সামান্য আলো আসে। দরজায় ৩টা বড়তালা। ১৪২৮ বাংলা, আষাঢ়ের এক ভয়ঙ্কর ঝড়ের রাত। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। দিবারত্না ঘুমিয়ে আছে। জাহাঙ্গীর দরজা খুলে ঢুকল, হাতে লোহার শিকল, ৩টা তালা, একটা ছোট্ট ছুরি আর একটা পুরনো চাবি। মেয়েকে জাগিয়ে শান্ত গলায় বলল, রত্না, ওঠ, আজ থেকে তুই পুরোপুরি আমার। মেয়েটা চমকে উঠল, বাবা, কি হয়েছে? আমি কি করেছি? জাহাঙ্গীর হাসল, তুই বড় হয়েছিস, তুই এখন আমার বউ। তারপর সে মেয়েকে টেনে বাড়ির পিছনে নিয়ে গেল, ঝড়ের মধ্যে আমবাগানের মাঝে মাটির নিচে নামিয়ে দিল। হাত পা শিকলে বেঁধে, গলায় চেইন, দরজায় ৩টা তালা। প্রথম রাতেই নরক শুরু হলো। জাহাঙ্গীর খাঁচার ভিতর ঢুকল। দিবারত্না কাঁদছিল, বাবা, আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও। জাহাঙ্গীর হাসল, তুই বড় হয়েছিস, তুই এখন আমার বউ। তারপর এক হাতে মেয়ের গলা চেপে ধরল, আর এক হাতে ফ্রক ছিলে ফেলল। মেয়েটা চিৎকার করছিল, কিন্তু ঝড় আর জঙ্গল সব শব্দ গিলে নিল। জাহাঙ্গীর দুপা দুদিকে ছড়িয়ে শিকলে বেঁধে দিল, যাতে কিছুতেই বন্ধ করতে না পারে। তারপর জোর করে ঢুকিয়ে দিল। প্রথমবার পুরো ৫০ মিনিট ধরে। মেয়েটা ৩বার অজ্ঞান হয়ে গেল, প্রতিবার পানি ছিটিয়ে জাগিয়ে নিল। শেষবার যখন বের হলো, দিবারত্নার দুপায়ের মাঝে রক্ত আর বীর্য মিশে থকথকে লাল সাদা তরল বের হচ্ছিল। মেয়েটা আর চেঁচাতে পারছিল না, শুধু হাঁপাচ্ছিল। সকাল হলো। জাহাঙ্গীর বাইরে গিয়ে মসজিদে আজান দিল, নামাজ পড়ালো। ফিরে এসে মেয়েকে এক বাটি ভাত আর ডাল দিল। দিবারত্না খেতে পারল না, বমি করে ফেলল। জাহাঙ্গীর হেসে বলল, অভ্যেস হয়ে যাবে, তুই এখন থেকে শুধু আমার জন্য খাবি। প্রথম মাসে সে প্রতিদিন আসত, কখনো দুপুরে, কখনো রাতে, কখনো দিনে ৪ বার। প্রতিবার আসার আগে মেয়েকে বলতে হতো, বাবা, আমি তোমার বউ, আমাকে ভোগ করো। না বললে সেদিন গরম লোহার রড দিয়ে উরুর ভিতরে ছ্যাঁকা দিত। চামড়া পুড়ে যেত, গন্ধ বের হতো। দিবারত্নে এত চিৎকার করত যে গলা ফেটে রক্ত বের হতো। একদিন না বলায় সে গরম লোহার শলাকা যোনির ভেতর ঢুকিয়ে দিয়েছিল। মেয়েটা এত ব্যথায় ছটফট করছিল যে শিকল ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ৩য় মাসে সে পিছনের পথে ঢুকতে শুরু করল। প্রথমবার এত জোরে ঢুকিয়েছিল যে রক্ত আর মল একসাথে বেরিয়ে এসেছিল। দিবারত্নে এত ব্যথা ছটফট করছিল যে শিকল ছিঁড়ে যাচ্ছিল। জাহাঙ্গীর গলা চেপে ধরে বলল, চুপ কর, নইলে আজই গলা কেটে ফেলব। তারপর থেকে প্রতিদিন দুদিকেই করত, কখনো একসাথে আঙ্গুল আর লিঙ্গ। মেছে রক্তে ভেসে যেত। ৫ম মাসে সে নতুন খেলা শুরু করল। কাঠের তক্তায় মোটা পেরেক ঢুকিয়ে রাখত। দিবারত্নাকে উপুড়ো করে শুইয়ে তার পিঠের ওপর দিয়ে গড়িয়ে দিত। পিঠ ক্ষতবিক্ষত হয়ে যেত, রক্তে মেঝে ভেসে যেত। আরেকদিন লোহার চাকতি আগুনে গরম করে স্তনে, পেটে, নিতম্বে ছ্যাঁকা দিত। প্রতিবার বলতো, এই দাগগুলো আমার নামের ছাপ।
১.৫ বছর পর দিবারত্নার প্রথম গর্ভ হল। সে ভয়ে কাঁপছিল। জাহাঙ্গীর প্রথমে খুশি হল, ভালো খাবার দিত, কিন্তু পেট বড় হতেই মারধর শুরু। এক রাতে লাঠি দিয়ে পেটে এত মারল যে গর্ভপাত হয়ে গেল। রক্তে মেঝে ভেসে গেল। দিবারত্ন অজ্ঞান। জাহাঙ্গীর বাচ্চাটাকে কাপড়ে মুড়ে জঙ্গলে পুঁতে এলো। এভাবে মোট ৯ বার গর্ভ হল। ৯ বারই নিজের হাতে শেষ করেছে। পঞ্চমবার একটা মেয়ে বাচ্চা জ্যান্ত বের হল। দিবারত্না কাপা হাতে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরল। প্রথমবার তার মুখে হাসি, আমার মেয়ে, আমার মেয়ে। তখনই জাহাঙ্গীর এলো, বাচ্চার গলা টিপে ধরল। দিবারত্না চিৎকার করে বলল, না বাবা, ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনব। জাহাঙ্গীর হাসল, তোর মেয়ে মানে আমার মেয়ে, আমি আমার মেয়েকে কেউ ছুতে দেব না। বাচ্চাটা নীল হয়ে মরে গেল। সেই গ্রীষ্ম দেখতে দেখতে দিবারত্নার মধ্যে কিছু একটা চিরতরে ভেঙে গেল। তারপর থেকে সে আর কখনো কাঁদেনি। ১০ম বছরে দিবারত্না আর কথা বলতো না। শুধু যখন জাহাঙ্গীর আসত চুপচাপ পা ছড়িয়ে দিত। তার চোখে কোনো ভয় নেই, কোনো ঘৃণা নেই, শুধু শূন্যতা। জাহাঙ্গীর তখন আয়না এনে দাঁড় করিয়ে বলতো, দেখ তোর শরীরটা কেমন হয়ে গেছে। আয়নায় দিবারত্না দেখত, স্তন ঝুলে গেছে, পেটে স্ট্রেচ মার্ক, উরুতে পোড়া দাগ, পিঠে চাবুকের ক্ষত, চুল পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, স্তন ঝুলে গেছে। জাহাঙ্গীর বলতো, তুই এখন আর কেউ চাইবে না, শুধু আমিই তোকে রাখব। ১৫তম বছরে জাহাঙ্গীর কুকুর এনে খাঁচায় ছেড়ে দিত। কুকুরটা দিবারত্নার গায়ে লাফিয়ে পড়ে চাটত, কামড়াত। জাহাঙ্গীর হেসে দেখত। আরেকদিন গরম তেল ঢেলে দিয়েছিল জনিতে। মেয়েটা এত চিৎকার করেছিল যে ৩ দিন কথা বলতে পারেনি। বাইরে পৃথিবী বদলে গেল। মোবাইল এলো, ইন্টারনেট এলো, রাস্তা পাকা হলো, কিন্তু দিবারত্নার পৃথিবী একই রইল, লোহার খাঁচা আর অন্ধকার। তার বয়স বাড়ল, চুল পেকে গেল, শরীর শুকিয়ে হাড় বের হয়ে গেল, দাঁত পড়ে গেল, স্তন ঝুলে গেল। কিন্তু জাহাঙ্গীরের কাম কমেনি, বরং বাড়ল। এখন সে আরও বেশি সময় নিত, আরও নির্মমভাবে করত, কারণ জানত এই মেয়ে আর কখনো পালাবে না। ২০ বছর পূর্ণ হল। ১৪৪৮ বাংলাস, আষাঢ়ের শেষ। জাহাঙ্গীরের বয়স এখন ৭০-এর ওপর। শরীর দুর্বল, হাঁটতে কষ্ট, কিন্তু লালসা এখনও আগুন। সেদিন রাতে সে আবার গেল। খাঁচা খুলল, দিবারত্না চুপ করে শুয়ে আছে। জাহাঙ্গীর তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা, হার্ট অ্যাট্যাক। হাত পা অবশ হয়ে আসছে, সে হাঁপাচ্ছে। রত্না, পানি, বাঁচা! দিবারত্না উঠে বসল। ২০ বছর পর তার শুকনো ঠোঁটে একটা হাসি ফুটল। সে কিছু বলল না, শুধু চুপ করে তাকিয়ে রইল। জাহাঙ্গীরের চোখ ঠিকরে বের হচ্ছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। শেষবার সে বলল, রত্না, আমাকে। দিবারত্না শান্ত গলায় বলল, তুমি আমাকে কখনো ছেড়ে যাওনি বাবা, আজ আমিও তোমাকে ছাড়ব না। তারপর সে জাহাঙ্গীরের গলা চেপে ধরল। যেই হাতে কখনো শক্তি ছিল না, সেই হাতে হঠাৎ অসুরের শক্তি এলো। জাহাঙ্গীরের চোখ উল্টে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দিবারত্না তার মৃতদেহকে শিকলে বেঁধে দিল, যেভাবে ২০ বছর ধরে তাকে বাধা হয়েছিল। খাঁচার দরজা বন্ধ করল, ৩টা তালা লাগাল, চাবি গলায় ঝুলিয়ে নিল। বাইরে বৃষ্টি পড়ছে, জঙ্গল নিস্তব্ধ। লক্ষ্মীপুর গ্রামের পিছনে মাটির নিচে ঘরে একটা লোহার খাঁচার ভিতর একটা বুড়ো মানুষ আর তার মেয়ে চিরকালের জন্য বন্দী হয়ে রইল। দিবারত্নে আর কখনো বের হল না, সে আর বের হতে চাইলও না। লক্ষ্মীপুর গ্রামের পিছনে মাটির নিচের ঘরে একটা লোহার খাঁচার ভিতর একটা বুড়ো মানুষ আর তার মেয়ে চিরকালের জন্য বন্দী হয়ে রইল।